সরকারের দায়িত্ব হলো নিরপেক্ষ থাকা। এখন বাকি সরকারের কোনো উদ্যোগ যদি কোনো দলের বিপক্ষে যায় বা কোনো দলকে সমস্যাগ্রস্ত করে, তাহলে হয়তো মনে করবে যে তারা নিরপেক্ষ না। আপনাদের রিপোর্ট কার্ডে সরকারের নাম কিছু বিষয় বলতে চাই। আমি আসবো প্রশ্নটা আমার এক প্রশ্নটা, আপনাদের এ পর্যন্ত পর্যবেক্ষণে বা আপনাদের যে রিপোর্ট কার্ড, নিশ্চয়ই গভর্নমেন্টের জন্য একটা রিপোর্ট কার্ড তো আপনাদের আছে, সেখানে কি 80 নাম্বারের উপরে আছে গভর্নমেন্ট? মোটামুটি এরা নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। তবে ইদানিং আমরা যেটা দেখছি যে এই যে নারী বিষয়ক, যেটা প্রিন্স ভাই বলছেন, নারী বিষয়ক যে সংস্কারের প্রতিবেদনটা দিল, এখানে এই কমিশন কাদের দ্বারা করছে? সব হইল এনজিও নেত্রী। বাংলাদেশের নারীদের সাথে আসলে প্রকৃতপক্ষে তাদের কোনো ওইভাবে সংযোগ নাই, প্রতিনিধিত্ব করে না। যাই হোক, এই জন্য এই সমস্ত বিতর্ক জিনিস নিয়ে আসলে কিন্তু সরকার রোষানলে পড়বে এবং এগুলো উস্কানিমূলক কর্মকাণ্ড আমরা বলবো। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। এখানে একটা বিষয় তুষার ভাই বলছেন যে ফেসবুকে নির্বাচনের কথা বললে অনেকে গালিগালাজ করে, আক্রমণ করে। এটা কেন? সরি, আপনি বলছেন এটা, আপনি আবার একটা ব্যাখ্যা দিচ্ছেন। তো এটা কেন, এটা বুঝতে হবে। আসলে এই দেশের যারাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বা তরুণ সমাজ যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল যে আগের রাজনীতিতে আমরা ফিরে যাব না। কিন্তু এখন নির্বাচন হইলে আজকে মানুষ দেখতে পাচ্ছে যে না, মৌলিক কোনো পরিবর্তন হবে না। কারণ আমাদের এখানে রাজনৈতিক কালচারে কোনো পরিবর্তন হয় নাই। আগের রাজনীতি ফিরে আসবে, আগের সেই ব্যবস্থা ফিরে আসবে, সেই দুঃশাসন, দুর্নীতি, দলীয়করণ, কর্তৃত্ববাদী, টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি। কারণ হলো রাজনৈতিক দলগুলোর চরিত্রে কোনো মতন পরিবর্তন হয় নাই। তো এই অবস্থায় যদি একটা নির্বাচনের কথা আমরা বলি, তাহলে যারা এই দেশের নতুন একটা দেশ চেয়েছিল, সংস্কার চেয়েছিল, পরিবর্তন চেয়েছিল, ভালো দেশ চেয়েছিল, তারা তো নির্বাচনের বিপক্ষেই থাকবে যে এই অবস্থায় নির্বাচন হলে তো কোনো পরিবর্তন হবে না। তাহলে কেন এত রক্ত গেল, কেন এত জীবন গেল, কেন এত এই অভ্যুত্থানটা হলো? এই জন্যে আসলে নির্বাচনের বিপক্ষে কিছু আওয়াজ উঠে। মূলত নির্বাচন তো সবাই চায়, আমরা রাজনৈতিক দল সবাই নির্বাচন চায়, মানুষও চায়, ভোট দিতে পারে না মানুষ 16 বছর, নির্বাচন তো অবশ্যই চায়। 4.5 কোটি নতুন ভোটার, এদের পালসটাকে আমরা বুঝছি, এরা সেটাই তো বলছি। এখন নির্বাচন তো সবাই চায়, কিন্তু নির্বাচন কেন? নির্বাচন হলো যাতে একটা দেশ পরিচালনার জন্য একটা কর্তৃপক্ষ আমরা নির্ধারণ করি। কিন্তু সেটা কেন? সেই যদি আবার সে আগের ব্যবস্থাপনায় আমাদের ফিরে আসে, তাহলে সেই নির্বাচন। এবং এখানে তুষার ভাই আরো একটা কথা বলেছেন যে নির্বাচন ব্যবস্থায় কোনো ত্রুটি নাই। তাহলে নির্বাচন ব্যবস্থায় যদি ত্রুটি না থাকে, তাহলে অতীতে তো ভালো নির্বাচন হয়েছে, তাহলে ভালো শাসন আমরা পেয়েছি। দেশ কি দুর্নীতিমুক্ত হয়েছে, দুঃশাসন মুক্ত হয়েছে, দলীয়করণ মুক্ত হয়েছে? তাহলে ভালো নির্বাচন দিয়ে তো আমরা ভালো শাসক নির্বাচিত করতে পারি নাই। তাহলে বোঝা গেল নির্বাচন ব্যবস্থায় ত্রুটি আছে। কারণ এই নির্বাচন ব্যবস্থা ভালো মানুষকে নির্বাচন করার জন্য উৎসাহিত করে না, বরং দৈত্য, দানব, দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, তাদেরকেই এই নির্বাচন ব্যবস্থায় নির্বাচিত করার জন্য সহযোগিতা করে। এই জন্য আমরা মনে করি নির্বাচন ব্যবস্থারও পরিবর্তন প্রয়োজন।